হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা ঘুরতে যাওয়ার মোমেন্ট। আজকে আমি আপনাদের নিয়ে যাব মধুপুর। তো প্রথমেই চলে গেলাম এলেঙ্গার থেকে সিএনজি করে যাচ্ছি মধুপুর বাস স্ট্যান্ড। তো চলেন সামনে আগাই। তো দেখতে দেখতে চলে আসলাম মধুপুর বাস স্ট্যান্ড, যেখানে যে আনারসের ছবি খণ্ডিত করা আছে। এখানে আপনারা দেখলে বুঝতে পারবেন যে মধুপুরের সেরা আনারস। তো আনারস দেখা শেষ, এখন চলে যাব একটু ভিন্ন একটা জায়গায় ঘুরতে। মধুপুরের ঐতিহ্যবাহী রাবার বাগান অ্যান্ড আনারস গাছের বাগান আর দেখতে যাব মাংকি। দেখতে চলে এলাম, দেখেন কত বড় টিলা। এই টিলার উপর দিয়ে আমরা যাচ্ছি, টিলার মাঝখান দিয়ে রাস্তা করা। দেখেন ওইখানকার মাটি অনেক লাল, আর আনারস গাছ লাগানো আছে এখানে অনেক। সামনে আরও অনেক আনারস গাছের বাগান দেখাবো আপনাদের, চলেন সামনে আগাই। এই যে দেখেন, দেখতে দেখতে চলে আসলো আনারস গাছের বাগান। কি চমৎকার বাগান! আবার আনারস গাছের বাগানের মাঝখানে আবার কলা গাছও লাগাইছে। পাহাড়ে কি না হয়, তাদের এক জমিতে 3-4 ফসল করে আবাদ করা হয়। দেখেন সামনে আরও দেখতে পারবেন অনেক গাছ আছে। এই যে দেখেন, দেখতে দেখতে আরও কত, এদিকে শুধু আনারস আনারস আর আনারস। আনারসের জন্যই বিখ্যাত এই মধুপুর। তো আমরা আজকে যাচ্ছি সন্তোষপুর। দেখতে দেখতে চলে আসলাম একটা নদীর উপরে। এই নদীর উপর দিয়ে আমরা যাচ্ছি। এই নদীর নাম হচ্ছে বংশাই নদী। এই নদীর উপর দিয়ে আমরা চলে গেলাম আস্তে আস্তে। দেখেন কত সুন্দর একটা নদী, নদীর উপরে ব্রিজ করা। তো সামনেই একটা প্রকৃতি সৌন্দর্য দেখা যাচ্ছে। ওইখানে হচ্ছে মুরগির বাচ্চার হ্যাচারি, যেখানে মুরগির বাচ্চার ডিম ফোটানো হয়। দেখেন আকাশটা অনেক সুন্দর লাগতেছিল, তাই ভাবলাম যে একটু আপনাদের সাথে শেয়ার করি। দেখেন এদিকে শুধু আনারস গাছ আর আনারস গাছ, অভাব নাই আনারস গাছ। দেখেন সামনে আরো কত বাগান, মানে বাগানকে বাগান, বাগানকে বাগান, বাগান ছাড়ার কিচ্ছু দেখা যায় না। দেখেন এদিকে কত আনারসের বাগান করছে, এদিকে পাহাড়ে, মধুপুর পাহাড়। আমরা আস্তে আস্তে পাহাড়ের দিক দিয়ে যাচ্ছি, সাইড দিয়ে রাস্তা আছে, পাহাড়ের সাইড দিয়ে রাস্তা। আবার সামনে দেখেন কত উঁচু টিলা, লাল মাটির টিলা। দেখেন সামনে দেখা যাচ্ছে কত বড় একটা টিলা আছে সামনে আরো। দেখেন আপনাদের আজকে দেখাবো মধুপুরের সকল সৌন্দর্য। তো আমরা যাচ্ছি আজকে সন্তোষপুর আনারসের ওইখানে, তারপর বানর দেখাবো আপনাদের। দেখেন আস্তে আস্তে আসে বললাম সন্তোষপুর মধুপুর রাবার বাগান। দেখেন এই যে রাবার বাগানের কাছাকাছি চলে আসলাম আমরা। এটা হচ্ছে জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। দেখেন এখানে সংরক্ষিত এলাকা, এখানে প্রবেশ নিষেধ। তো আপনাদের আজকে নিয়ে যাব হচ্ছে রাবার বাগান। তো চলুন সামনে আগাই। এখানে একটু সময় দেরি করলাম যে দেখি কোথাও কোনো কিছু পাওয়া যায় কিনা, কিন্তু পাইলাম না। তো আস্তে আস্তে চলে গেলাম। এই দেখেন দেখতে দেখতে চলে আসলাম মহিষ। দেখেন কত সুন্দর করে গাড়ি নিয়ে মহিষ দিয়ে আনারস নিচ্ছে। তারপর হচ্ছে এখানে দেখতে দেখতে রাবার বাগানের মাঝখান দিয়ে রাস্তা চলে আসলাম। রাস্তার আসলে এত, মানে কি বলবো, এত খারাপ ছিল রাস্তা যে গাড়ি নিয়ে যাওয়াই কোনো মাধ্যম ছিল না। তাই আমরা পায়ে হেঁটেই রওনা দিলাম। দেখেন কি খারাপ রাস্তা, প্রচণ্ড খারাপ, যেখানে হেঁটে যাওয়াই মনে করেন মুশকিল, এখানে গাড়ি নেওয়া তো দূরস্থান। আমরা এমন একটা দিনে গিয়েছি যে মানে কি বলবো, হেঁটে যাওয়াই মানে সমস্যা, আর তো গাড়ি নিয়ে যাওয়া, মানে বৃষ্টিতে কাদা জমে কি অবস্থা হয়েছে রাস্তার। দেখেন আনারস গাছের মাঝখান দিয়ে যে রাস্তাটা আছে, দেখেন কত খারাপ। দেখেন এখন আপনাকে একটু আনারস দেখাই, নতুন যখন আনারস গজায় তখন কেমন দেখায়। দেখেন কত সুন্দর, মৌমাছির মতো ধরে আছে, একদম রানীর মতো লাল টকটকা। দেখেন সামনে যাই, সামনে গিয়ে আরও আপনাদের অনেক কিছু দেখাবো, চলেন আপনারা সাথেই থাকুন আমার। দেখেন এদিকে জঙ্গলের ভিতরে দিয়ে রাস্তা, কিন্তু আবার জঙ্গলের ভিতরেই কত আনারস গাছের বাগান। এখানে বাগানের অভাব নাই। আপনারা যারা মধুপুর সন্তোষপুর এখানে আসছেন, আপনারা হয়তো দেখছেন। দেখেন রাস্তার কি অবস্থা, রাস্তা অনেক খারাপ থাকার কারণে আমরা গাড়ি নিয়ে যাইতে পারি নাই।
দেখেন এখানে আবার চোখে পড়লো মহিষের একটা গাড়ি ভেঙে গেছে, যার কারণে গাড়িটা ওখানে পড়ে রয়েছে। মহিষ দুইটা ওখানে বেঁধে রাখা হয়েছে। আর এখানে দেখতে দেখতে একটা রাবার গাছের মাঝখানে দেখলাম একটা রাবারের গোটা ধরে আছে। তো এটা আমরা একটু দেখলাম, অনেক ভালো লাগলো। চারপাশের রাবার বাগানের রাবার গাছগুলা কেটে একদম বিধ্বস্ত করে ফেলেছে গাছগুলো। দেখেন একটু কাছের থেকে দেখাই গাছগুলো। এই যে দেখেন আপনারা, দেখেন গাছগুলো কেটে রাবার বের করে গাছগুলো এখন শেষ হয়ে গেছে। তো এগুলা বুড়ো হয়ে গেছে গাছ, এগুলা আর হচ্ছে রাবার দেয় না, সেজন্য এখন ফেলে রাখা হয়েছে এভাবেই। তো চলেন সামনে আগানো যাক, আপনাদের নিয়ে যাবো আজকে এই বানর দেখতে রাবার বাগানের মাঝখানে রাবার বাগানের আরও কিছু সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাল্লাহ। চলেন সামনে আগানো যাক। দেখেন দেখতে দেখতেই এই রাবারের গাছের মাঝখান দিয়ে একটা অনেক সুন্দর রাস্তা দেখলাম। তো ভাবলাম যে আপনাদের মাঝখানে শেয়ার করি। দেখেন আবার গাছের মাঝখান দিয়ে আবার গাছ, মানে বেত গাছ যেটাকে বলে, আপনারা যারা চিনেন কমেন্ট করে জানাবেন। এই রাস্তার মাঝখান দিয়ে কত সুন্দর করে চলে আসলাম এই বানরের মাঝখানে ফিল্ডে। দেখেন কত বানর বৈশা রইছে, ঘুরতেছে, খাইতেছে। দেখেন এই যে আপনাদের অনেক কাছের থেকে দেখাবো, দাঁড়ান একটু ওয়েট করেন। এই যে দেখেন আমার কাছাকাছি চলে আসছিল একটা বানর, আমি অনেক ভয় পাচ্ছিলাম। কি বলবো, দেখেন বানর মানে কি মানুষ খাওয়াচ্ছে কিন্তু ভয় পাচ্ছে না, কিন্তু আমি প্রথম অনেক ভয় পাচ্ছিলাম যে বানর যদি আবার এসে মাথায় উঠে, এর জন্য অনেক ভয় পাচ্ছিলাম। তো দেখেন বানরকে কিভাবে এই যে একটা হুজুর খাবার দিতেছে, হাতের মাঝখান থেকে খাবে। দেখেন আপনাদের দেখাইতেছি আমি অনেক কাছের থেকে, আরেকটু কাছে নিয়ে দেখাচ্ছি। এই যে দেখেন এই যে ওর হাতের থেকে কেমনে নিয়ে খেলো। এই দেখেন হুজুরে খাওয়াইতেছে, দেখেন কিভাবে মানুষের মতো করে খায়। কি বলবো আসলেই, দেখেন কত সুন্দর সৃষ্টি। দেখেন এই যে একটা বানর আর একটা বাচ্চা তার বুকে জড়ায় ধরে রইছে। আবার এদিকে একটু আসতেই দেখলাম এই একটা ভাই তাদের হাতে নিয়ে খাওয়াচ্ছে। পাও কিভাবে খামসি মেরে তার হাত থেকে খাবারটা ছিনিয়ে নিল। আর একটা বানর আইসা দেখেন যেগুলা পড়েছিল কিভাবে খাইতেছে, দেখেন কত তাড়াতাড়ি খাইতেছে যে কুকুর যেন না খায়। দেখেন কিভাবে খাইতেছে, আপনাদের এটা দেখাইলাম। আর একটা ভাই একটু পরে গিয়ে দেখি মাথায় নিয়ে বসে আছে। আমি তো অবাক হয়ে গেলাম, হায় আল্লাহ, এটা আবার কিভাবে সম্ভব। দেখেন একটা ভাই মাথার উপরে নিয়ে বানর বসে আছে। তো চলেন আর একটু অন্যরকম জিনিস দেখাই আপনাদের। আমাদের চেয়ারম্যান সাহেব, এই যে দেখেন চেয়ারম্যান সাহেব কিভাবে বসে আছে। দেখেন আপনারা যারা দেখেন নাই, আপনাদের সুযোগ করে দিলাম দেখার। দেখেন কিভাবে চেয়ারম্যান সাহেব বসে আছে, মানে একদম ভাবসাব অন্যরকম। দেখেন কিভাবে বসে থাকে, মানে অনেক সুন্দর লাগতেছিল। একটু পরে আবার ওখান থেকে চলে আসলাম। আস্তে আস্তে দেখি রাস্তার মাঝখান দিয়ে অনেকগুলো গরুর পালন করে নিয়ে যাচ্ছে। দেখেন এই যে এইদিকে আপনাদের দেখাবো গরুর পালন। দেখেন কত গরু, এই যে ভেড়া, তারপরে ছাগল, এগুলো হচ্ছে ওরা মানে ছেড়ে দিয়ে পালা হয় এগুলা। কি বলবো, দেখেন কতগুলো গরু, অনেক মানে কি বলবো, অনেক ধারণার বাইরে। অনেক গরু আছে ওদের, মানে এক একজনের মিনিমাম 50-60টা করে গরু আছে। এ দেখেন আমি দেখে তো অবাক হয়ে গেছি যে এই জঙ্গলের মাঝখানে এত গরু কিভাবে সম্ভব। দেখতে দেখতে দেখেন এই যে কতগুলো গরু আমরা পাস করলে আসলাম। এই যে হচ্ছে মালিক, এ সকালে নিয়ে যায় আবার নিয়ে আসে বিকাল হলে। দেখেন এই রাস্তাটা আসলে দেখতে অনেক সুন্দর লাগতেছিল, ওইখানে সূর্যর একটু কিরণ দিচ্ছিল। চলেন কিছু শেয়ার করি। আসসালামু আলাইকুম গাইস, আজকে আসছিলাম মধুপুর রাবার বাগান সন্তোষপুর। তো হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছি। এই যে দেখেন আমার খালাতো ভাই সাথে আছে, এই যে দেখেন খালি জঙ্গল আর জঙ্গল। আর অনেকেই আছে, তারা ক্যামেরার সামনে আসতে পারতেছে না। দেখেন এখানে আনারস গাছ আছে, এই যে আমার এই পাশে আনারস গাছ। এই যে দেখেন জঙ্গল আর জঙ্গল।
কি ভিডিও দেখতে দেখতে হাঁপায় গেলেন নাকি আপনারাও? আমি আসলে হাঁপায় গেছিলাম, যে জন্য আসলে এই ভয়েস দিতে পারছিলাম না তখন। তো দেখেন এই যে রাবার গাছের মাঝখান দিয়ে গরুগুলো ছেড়ে দিয়েছে, সেগুলো অনেক ঘাস পালা খাচ্ছে। এগুলা খেয়ে খেয়ে গরু মোটা তাজা হয়ে যাবে। ওরা হচ্ছে মানে কি বলবো, গরুর ছেড়ে দিয়ে পালে একে একে বড় হয়ে যায়। এখানে আবার একটু ডিফারেন্ট কিছু লক্ষ্য করলাম, দেখেন জঙ্গলের মাঝখানে। আর আপনাদের মূল বিষয় দেখেন, এই যে রাবার গাছের রাবার আপনাদের দেখাইলাম। দেখেন এই যে রাবার দুধের মতো পড়ে আছে, এগুলা হচ্ছে রাবার। এগুলাই হচ্ছে জমে তারপরে জাল করে তারপরে রাবার বানায়। এগুলাই যে এখন এটা আসলে কি বলবো, এটা মনে হয় শেষের দিকে, তো তাই এরকম। আর দেখতে দেখতে মহিষ মশাই আমাদের সামনে এসে পড়লো। তো ভাবলাম যে একটু মহিষ মশাইকে একটু সামনে আনা যাক। তো দেখেন কত বড় একটা মহিষ, শিংগুলো কত ধারালো ধারালো। আর এদিকে আবার একটু বিকাল গড়িয়ে সন্ধ্যা সন্ধ্যা চলে আসলো। তো ভাবলাম যে এখন বাড়ির দিকে ফেরা যাক। তো দেখেন এই যে এখানে আমরা এখন বাড়ির দিকে চলে যাব, এই জন্য আমরা ব্যাক করতেছি। আর এখানে জঙ্গলের ভিতরে রাত্রি করে অনেক সমস্যা, তো যেহেতু অনেক দুর্ঘটনাপ্রবণ এলাকা এটা। দেখেন আনারস গাছ, কত সুন্দর আনারস। তো ভাবলাম যে একটু কিছু খেয়ে নেই, আসলাম কিছু খাবো না। আনারস তো খাইছি, আসলে ওটা ভিডিওতে দেখাই নাই, কিন্তু দেখেন এখানে ঝালমুড়ি ফুচকা এগুলা বানাইতেছে মামা। তো ভাবলাম ভালোই লাগবে। আবার একটু পানি তৃষ্ণা পাইলো, পর ভাবলাম একটু পানি নিয়ে আসি। তো পানি খাওয়া শেষ, তখন এখন বাসার দিকে যাওয়ার পালা। তো দেখতে দেখতে বাসার কাছাকাছি চলে আসলাম। তো যারা এই ভিডিওটা আজকে ভালো লাগছে সবাই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আমি ভিডিওর মাঝখানে একটা নদীর উপর দিয়ে আসছি, নদীর নামটা যদি আপনাদের মনে থাকে তাহলে এখানে কমেন্ট করে জানাবেন। আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টেক কেয়ার।